সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঘুরতে ঘুরতে চলে আসলাম কেশবপুর সেই 23 মাইলে। আর কেশবপুর 23 মাইল মানে একটা ব্র্যান্ড। আর এই কেশবপুর 23 মাইলে কী হয় জানেন আপনারা? কেশবপুর এই 23 মাইলে আপনার কাঠের তৈরি ফুলদানি, কলমদানি, হাঁড়ি পাতিল, কাঠের তৈরি এই সব কিছু কিন্তু এই কেশবপুর 23 মাইলেই কিন্তু তৈরি হয়। বন্ধুরা, আপনারা যদি আসেন এই 23 মাইলে, তাহলে আপনারা এই কাঠের তৈরি ফুলদানি, তারপরে হাঁড়ি পাতিল সব কিছু আপনারা দেখতে পারবেন। এবং আপনারা যদি কেউ কিনতেও চান পাইকারি, তাও কিন্তু এই ভাইরা বিক্রি করবে। তা বন্ধুরা, আপনারা দেখেন কত সুন্দর করে এই ভাই একটা ফুলদানি তৈরি করছেন, কত সুন্দর করে এত মেরামত করছেন এই ভাই। দেখেন, এই দেখেন আস্তে আস্তে করে একদম ফিনিশিং দিচ্ছে এই কাঠের তৈরির এই ফুলদানিটি। দেখেন পিছন সাইডটা দেওয়া হয়ে গেল, এবার মিডিল সাইডই আবার কিন্তু ফিনিশিং দিচ্ছে এই ভাই। তা এই ভাইয়ের এখানে আমি প্রায় আপনার 10 মিনিট বসেছিলাম এই ভিডিও করার জন্য। তা 10 মিনিট পর কিন্তু 10 মিনিট করেছিলাম এই ভিডিওটা। আপনার পরে আমি কিন্তু কাইটে সাইটে মানে এডিট করে তারপরে কিন্তু আপনার প্রায় 5 মিনিট 11 সেকেন্ড পর্যন্ত বানাইছে এই ভিডিওটি। তা বন্ধুরা, এই ভাই যে এত সুন্দর করে এই ফুলদানিটি বানালো, আমার দেখে কিন্তু খুবই ভালো লাগলো। আর ভাইয়ের কাজের ফিনিশিংটা কিন্তু অনেক ভালো। তা আপনারা যদি কেউ কেশবপুর যদি 23 মাইল আসেন, তা 23 মাইল বাজারেই কিন্তু এই দোকানটি একদম রাস্তার পাশেই। তো আপনারা আসলে কিন্তু দেখতে পারবেন বন্ধুরা। আর যদি কেউ যদি এখান থেকে ফুলদানি যদি কেউ কিনতে চান, তো আপনার মনে হয় 120 টাকা নিবে, 100 টাকা নিবে, যার কাছ থেকে যা নিয়ে পারে। যদি আপনি বেশি নেন তাহলে কিন্তু আপনার 90 টাকা করে পিস নিতে পারে, যে বেশি করে নেন। তা আসলে এই ফুলদানিটি আমার কাছে এত ভালো লাগছে, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আমি আসলে আরও দুটো আমি কিনে আনতে চাইছিলাম এই জায়গা থেকে, কিন্তু আমার আসলে যে আরও লোক ছিল সাথে, যে কারণে আমাদের মোটরসাইকেলে বসার একটু সমস্যা ছিল, যে কারণে আমি কিনে আনি নাই। তবে ফিরে সামনের তারিখ আবার যাব এই কেশবপুর 23 মাইলে আপনার এই ফুলদানি আনতে, প্লাস আরও কলমদানি আনবো, তারপর আপনার হলো হাঁড়ি পাতিল আনবো কিছু লোকের জন্য। তা কারণ এখানে আসলে আমার খুবই ভালো লাগে। দেখেন কত সুন্দর করে এই ভাই তৈরি করা হয়ে গেল প্রায়। এখন ভিতরের সাইডটা একটু ফিনিশিং দিচ্ছে এই ভাই কলমদানির, সরি ফুলদানিটি কিন্তু এখনই কিন্তু প্রায় শেষের পথে, কাজটা প্রায় শেষের পথে। ভিতরে একটু গর্ত করে নিল যেন জায়গা থাকে, মানে ফুলদানি যেন ফুল তুলে যেন পড়ে না যায়। এবার কিন্তু ভাইয়ের এবার দিয়ে একটা শিরিষ কাগজ দিয়ে ডলা দিল। ডলা দেওয়ার পরে না আবারও ডলা দিচ্ছে। এই দেখেন এই শিরিষ কাগজ দিয়ে ডলা দিলে কিন্তু এই ফুলদানিটি কিন্তু একদম তেলা তেলা হয়ে যাবে, ঠিক আছে? তেলা হয়ে যাওয়ার পরে আপনার এই ভাই মনে হয় পরবর্তীতে মোম পালিশ করবে। মোম পালিশ করলে কিন্তু এইবার কিন্তু আপনার এইটা আরও মানে গ্লেজ দেবে, বুঝছেন? একদম চিক 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 করবে, মানে এত সুন্দর দেখাবে যে মনে হবে যে একদম কাঁচের তৈরি, সেরকম একটা ভাব আসবে, বুঝছেন? এই যে এখন ভাই কিন্তু মোম পালিশ দিচ্ছে, এই দেখেন কী রাম হয়ে গেল, বুঝছেন? গ্লেজ দিচ্ছে কি, এইবার কিন্তু এটা মোছা দিচ্ছে এটা কাপড় দিয়ে মোছা দেওয়ার পরে এই ভাই কিন্তু আবার মোম পালিশ করবে, মানে আর একটা মোম পালিশ দেওয়ার পরে আরও কিন্তু ফিনিশিং হয়ে যাবে। এই দেখেন আবার দিচ্ছে মোম পালিশ। এইবার মনে হচ্ছে একদম পাকা শাড়ি কাট। দেখেন এই যে মোম পালিশ দিয়ে দিল, কি সুন্দর করে মোম পালিশটা হয়ে গেল। এইবার মনে হচ্ছে না যে একদম কাঁচের তৈরি, কি গ্লেজিং দিচ্ছে, মনে হচ্ছে নিজের চেহারা নিজেই দেখা যাবে এই কাটে, সেরকম একটা গ্লেজিং কিন্তু একটা ভাব চলে আসছে, দেখছেন? এই যে কি সুন্দর হয়ে গেল। এবার কিন্তু এই ভাই পিছন সাইডটা কিন্তু এবার মানে মানে চেষে দিচ্ছে, মানে চাষা হয়ে যাচ্ছে পিছন সাইডটা হয়ে যাওয়ার পরে কিন্তু কাজের একটা ফিনিশিং চলে আসলো। এইবার দেখেন এবার এটা খুলে ফেলাই দিল। এই যে আস্তে আস্তে করে খোলার পরে কিন্তু এইবার আমি কিন্তু হাতে নিয়ে আপনার দেখাচ্ছি। দেখেন কারখানায় চলে আসলাম। এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের কাঠের জিনিস বানানো হয়। যেমন আমি যদি বলে থাকি আপনাদের ফুলদানি, তারপরে হামান, তারপরে হাঁড়ি, তারপরে ব্যালন, কলস, বিভিন্ন ধরনের আইটেম কিন্তু তৈরি করা হয়। তা আপনারা যদি আসতে চান অবশ্যই কেশবপুরীর থেকে একটু সামনে চলে আসবেন 23 মাইলই সামনে, 23 মাইল যে বাজারের সামনেই কিন্তু আপনার এই কারখানার থেকে আপনারা নিয়ে যেতে পারবেন পাইকারি এবং খুচরা। তা বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে আমি জানি না, আপনারা দেখে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ফানি শট 804।
সবাই এই ফানি শট 804-এর সাথে থাকবেন আশা করি। আর যারা নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, তাহলে আমার যে নতুন নতুন ভিডিও আমি আপলোড করি অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।